হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখবো যে কিভাবে আমরা এই সেকশন দুটো ডিজাইন করতে পারি খুব সহজে। চলুন তাহলে আমরা শুরু করি। আমরা প্রথমত এটা একটা পেজ নিব, এটা একটা ক্যাটাগরি পেজ নিব, এটা ডিসকাউন্ট। সো আমরা ক্যাটাগরি পেজের মধ্যেই এগুলো করে ফেলবো। চলুন তাহলে আমরা শুরু করি। ভিএস কোড ওপেন করলাম, আমরা হোম পেজটাকে উঠাই দিই আপাতত। আমরা এখান থেকে ক্যাটাগরি পেজটাকে নিয়ে নিই। সো আমরা হোমের মধ্যেই ক্যাটাগরি পেজটাকে নিয়ে নিই। সো এখান থেকে এটা গড়ি ডট জেএসএক্স ক্যাটাগরি ডট জেএসএক্স এ আমরা যদিও বানানটা ভুল করছি, আর এফ সি একটু ওয়েট করবো, আমাদের চলে আসছে বলার প্লেট। সো বলার প্লেট চলে আসার পর আমরা এখানে কি করব, অ্যাপ স্টক জেএসএ গিয়ে আমরা সেটাকে কল করে দেবো, এই ওয়েবসাইট এই সেকশনটাকে, ক্যাটাগরি সেকশনটাকে জিও আর ওয়াই ক্যাটাগরি। আচ্ছা, ক্যাটাগরি পেজটাকে নিয়ে আসলাম এবং এখানে ক্লোজ করে দিব। এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটটা ভিজিট করি তাহলে দেখতে পারবো যে এখানে ক্যাটাগরি লেখাটা চলে আসছে, ছোট্ট করে লেখাটা চলে আসছে। এখন আমাদের বাকি কাজটুকু করতে হবে। তো বাকি কাজটুকু করার জন্য এটা তো ঠিক আছে, আমরা ঠিক আছে কিনা দেখি নিই। তো এখানে আচ্ছা ঠিক আছে, আর একটু উইথ কম হইতো আর কি, আমাদের একটু উইথ টেক্সটটাকে বড় করতে হইতো। আমরা দেখি আসলে টেক্সটটাকে আর একটু, আমরা এই সেকশনটাকে আর একটু করে ফেলি, কাস্টমাইজ করে ফেলি। আমরা হিরোটাকে এখানে 180 আছে না, 160 করে দিই। দেখি 160 করে দিয়ে আমাদের এই পেজটা সবগুলো ঠিক আছে কিনা। আচ্ছা, এখন ঠিক আছে মেবি। আমাদের এই টেক্সটটাকে আর একটু বাড়াই দিতে হবে। এখানে আমি 6 এক্সেল দিচ্ছি, এখানে আমরা 8 এক্সেল দিয়ে দিই। দিয়ে দিলে আমাদের যে টেক্সটটা সুন্দর এখন হচ্ছে। আমরা এই ডিসকাউন্টটা আর একটু বাড়াই দিতে হবে। এখানে এক্সেল হচ্ছে না, 1 এক্সেল করে দেবো। দিয়ে আমরা আচ্ছা এখানে 2 এক্সেল করে দিলে মেবি বেটার হবে। সো আই থিঙ্ক অনেক সুন্দর হয়ে গেছে, সিমিলার হয়ে গেছে। এখন আমরা ক্যাটাগরি পেজটা করব। এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, প্রথমত আমাদের ইউএলএলআই করে আমরা করে নেব। আমরা এখানে কনস্ট করে একটা লিস্ট করে নিই, সিওএন এর কনস্ট ক্যাটাগরি ক্যাটাগরি লিস্ট করে নিই, ইকুয়াল অ্যারে করে নিই। আইডি আইডি 1 দিব। এন্ড দেন এখানে আমাদের ইমেজের দরকার আছে, আইএমএ জি ইমেজটাকে ইনপুট করে নিয়ে আসবো। এন্ড দেন এখানে ক্যাটাগরি সিএটিআই জিওআরওয়াই ক্যাটাগরি। তো ক্যাটাগরিটা আমাদের কি এখান থেকে নিয়ে আসি, আমাদের কপি করে নিয়ে আসি। So, এখানে থেকে আমাদের যে ক্যাটাগরি এগুলো ইন্সপেক্ট করে আমরা নিতে পারি এখান থেকে, যদি কপি না হয় ক্লোজ। এখান থেকে আমরা কন্ট্রোল সি। এটা তো স্ট্রিং হবে, এটা আসলে স্ট্রিং উচিত, আমাদের উচিত না, এটা হবে। এখান থেকে আমরা দিয়ে দিলাম এবং ইমেজটাকে ইনপুট করি। সো ইমেজ আইএম ইনপুট ইম্পোর্ট জিওর ক্যাটাগরি আইএমজি ক্যাটাগরি ইমেজ, আর এটা বড় হতে দেয় আইএমজি ক্যাটাগরি ইমেজ এফ আর ও এম ফর্ম। আচ্ছা, এখান থেকে আমরা স্ল্যাশ আবার স্ল্যাশ দিয়ে আমরা অ্যাসেট থেকে আমরা আমাদের ইমেজটাকে নিয়ে আসি। কোথায় ক্যাটাগরি, সো ক্যাটাগরি 1 মেবি, এটা ক্যাটাগরি ইমেজ কি, আচ্ছা ক্যাটাগরি ইমেজ 1 2 3 4 করে আছে। সো এখান থেকে আমরা নিয়ে নিই। সো ক্যাটাগরি স্ল্যাশ এটাকে দিয়ে দিব। দেন আমরা এটাকে কপি করবো, 1 2 3 4 কপি করলাম। এখানে 2 দিব, এখানে 3 দিব, এখানে 4 দিব। এখানে 4 দিলাম এবং আমরা এগুলোকে চেঞ্জ করে দিই, 4 3 এখানে 2 দিব, 2 দিব। আচ্ছা 2 দিলাম। 2 দিলে আমাদের ইমেজটাকে এটা কল করতে হবে, ইমেজ 1টাকে, সরি কন্ট্রোল জি দিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিব কন্ট্রোল ভি, এখানে কমা দিব। এন্ড দেন আমরা এখানে কমা, এখানে কেন, আচ্ছা এখানে আসলে এইটা কমা হবে, এটা কমা দিব। আর এখানে এটা হবে না, এখানে কমা হবে। So, আমাদের এখন এইটাকে আমরা 3টা করতে হবে। সো আমরা কন্ট্রোল ভি 4টা করতে হবে, আর কন্ট্রোল ভি। এখানে আমরা নাম্বারটাকে চেঞ্জ করে দিব, 4 2, আর এখানে হবে, আচ্ছা এখানে 4 3 হবে।
3 হবে আর এখানে হবে 2 হবে, আর এইখানে আমরা কমাটা দিয়ে দিব, আমাদের এই রোটা থাকবে না। তো আমরা এখানে কমাটা দিয়ে দিলাম, আমরা ইমেজ এখানে 2 দিব, এখানে 3 দিব, এখানে 4 দিব। সো এখানে 4 দিলাম, আর এখানে আমরা টাইটেল গুলো চেঞ্জ করে দিই, ড্রেস টাইটেল গুলো চেঞ্জ করে দিব। এখানে ড্রেস কালেকশন, তারপরে জুয়েলারি, ড্রেস কালেকশন, তারপর আমাদের জুয়েলারি আছে। সো এখান থেকে আমরা ক্লিক করে জুয়েলারিটাকে নিয়ে নেব, জুয়েলারিটাকে বসাই দিব। এন্ড দেন আমাদের যে কাজটা করতে হবে কসমেটিক, সো কসমেটিকটাকে আমরা নিয়ে আসবো। তো এখানে কসমেটিকটাকে নিয়ে আসলাম। এখন আমাদের যে কাজটা করতে, এই ডিভের মধ্যে আমাদের ম্যাপ ফাংশন চালু করতে হবে। ম্যাপ করে ডিভের মধ্যে আমরা আরেকটা ডিভ নেই, এই ডিভের মধ্যে আমরা সেকশন কন্টেইনার দিব। তো এই ডিভের মধ্যে আমরা যেটা কাজ করব, সিএটিএ ক্যাটাগরি লিস্ট, ক্যাটাগরি লিস্ট ডট ম্যাপ। এখন এখান থেকে আমরা সিলেক্ট করি ক্যাটাগরি সিএটিএ জিওআরআই ক্যাটাগরি আইডি, তারপর এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব, দেন আমরা এখানে দিয়ে আমরা এখানে দিব ডিপ দিব। সো ডিপ তো নর্মালি আসে না, সেক্ষেত্রে আমরা এইভাবে ডিপ দিব। ডিপ দেওয়ার পর এখানে আমরা আচ্ছা এই ডিপের মধ্যে আমরা কি ইফেক্ট কি দিতে হবে, কি হবে আপনার ক্যাটাগরি ডট আইডি, ক্যাটাগরি ডট আইডি হবে আমাদের। আর এইখানে আমাদের যেটা করতে হবে, প্রথমত ইমেজ নিতে হবে। সো আইএমজি ইমেজ নেই, ইমেজটা কি ইমেজ নিব, সো এখান থেকে আমরা ইমেজটা সিএটিএ জিও আর ওই ক্যাটাগরি ডট ইমেজ, তারপর আমাদের ক্যাটাগরি ডট টাইটেল। সো এখানে H2 নিব, H2 নিব, ক্যাটাগরি সি। আচ্ছা এখানে যেটা করতে হবে, আমাদের সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট দিতে হবে, ক্যাটাগরি ডট আমরা এখানে আমরা কি বলে দিয়েছিলাম ক্যাটাগরি। সো এখানে দিয়ে দেই। আমরা আমাদের ওয়েবসাইটটাকে একটু যদি ভিজিট করি তাহলে দেখবো প্রত্যেকটা ইমেজে আসছে, টেক্সট গুলা কিন্তু আসে নাই, টেক্সট গুলো আসে নাই। টেক্সট গুলো না আসার কারণ হচ্ছে আমরা এটাকে টাইটেল করে দিই, দেখি টিআইটিএল টাইটেল, কপি করে এইখানে বসাই দিই, টাইটেল করে দিই। টাইটেল করে দিলে মেবি আসবে, ক্যাটাগরি হয়নি। সো ক্যাটাগরি ডট ক্যাটাগরি এটা কেমন দেখায়। আচ্ছা এখন আমরা ওয়েবসাইটে তো চলে আসছে। এখন আমরা আমাদের এই যে ইমেজটাকে একটু কাজ করতে পারি, ক্লাস দিতে পারি, ক্লাস নেম হাইট 4 দিলে দেখি হাইট 4 অনেক ছোট হয়ে যায়, হাইট 10 দিব, 10 দিলেও অনেক ছোট হয়ে যায়, 30 মেবি ঠিক আছে, 30 না 40, ওকে 40 রাউন্ডেড ফুল করে দিতে হবে, এমএক্স অটো করে দিতে হবে যাতে মিডল পয়েন্টে আসে। প্রত্যেকটা ইমেজ মিডল পয়েন্টে আসছে। আর এখানে আমাদের ক্লাসটাকে একটু করতে হবে, ক্লাস নেম টেক্সট 2XL করে দিব, ফন্ট বোল্ড করে দিব, এন্ড দেন আমরা দেখবো যে আমাদের আচ্ছা ঠিক আছে। এখন এখানে টেক্সট সেন্টার করে দিব, টেক্সট সেন্টার করে দিলে আমাদের এটা সেন্টারে চলে আসছে। এখন আমাদের যে কাজটা হবে, এখানে একটু স্পেস দিতে হবে, ক্লাস নেম স্পেস ওয়াই ইকুয়াল আমরা এখানে 3 দিব, 3 দিলে আমাদের এখানে একটা গ্যাপ আসবে। সো গ্যাপ দেওয়ার পর আমরা এই ক্লাসটা এই ডিপটাকে কি করব, ক্লাস নেম গ্রিড করে দিব। সো জিআরআইডি গ্রিড কল 1 বাই ডিফল্ট 1 থাকবে, এমডি হবে গ্রিড কল হবে 4। আমরা এখন আমাদের ওয়েবসাইটটাকে দেখলে আমরা দেখতে পারবো যে আমাদের এটা চলে আসছে। এখন আমাদের যে কাজ করতে হবে, পিওয়াই 12, আচ্ছা পিওয়াই 12 আমাদের এখানে গ্যাপটা কিন্তু বেশি হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি গ্যাপটা আমাদের বেশি হয়ে গেছে। আমরা যদি আমাদের এক্সিস্টিং ওয়েবসাইটটাকে দেখি তাহলে এটা অনেকটাই আছে। তো আমরা এখানে উই দিয়ে দিব,
সো এইখানে আমরা একটা ক্লাস কাজ করি উইথ 4 এক্সেল করে দিই। এটা জাস্ট এমডির জন্য হবে, এমডি উইথ 4 এক্সেল করে দিলে আমরা আমাদের ওয়েবসাইটটাকে দেখতে পারবো এরকম। ওই যখন এক্সেল করে দিচ্ছি তখন এটা কাছাকাছি চলে আসছে, আর একটু বাড়িয়ে দিতে হবে। সো এইখানে আমাদের 5 এক্সেল করে দিই, 5 এক্সেল মেবি ওকে। আর এটাকে এমএক্স অটো করে দিই, এমএক্স অটো করে দিই যাতে এটা মিডল পয়েন্টে আসে। আমরা আমরা ওয়েবসাইটটাকে দেখি, আমরা ওয়েবসাইটে দেখলে আমরা দেখতে পাচ্ছি এটা মিডল পয়েন্টে আসছে। বাট আমাদের যেটা কাজ হয়েছে, তো এই যে আমরা আমার আগের ওয়েবসাইটে দেখলে এটা একটু ছোট আর আমাদের এটা বড়। এটা 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 কাজ করতে হবে আমাদের। এখানে আমাদের অনেক বড় হয়ে গেছে, 40 না, আমরা এখানে কমাই দিব। তো আমরা এখানে 40-এর জায়গায় কত দিই, এখানে 30 দিয়ে দেখি। 30 30 দিলে আমাদের ওয়েবসাইটটা মেবি পারফেক্টলি ওই রকম হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে আমাদের যে নিচের সেকশনটা সেটা আমরা করবো। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন। এবং কোথাও যদি বুঝতে সমস্যা হয়, যেহেতু আমি বিগিনার, হয়তো কথা বলতে ভুল হইতে পারে, আপনারা থ্যাংক ইউ।